গুড মর্নিং ফ্রেন্ড। শীতের সকালে গরম এক কাপ চায়ের সাথে কিছু কথা। বলছি পুরুষ যদি শুধু নিজের জন্য বাঁচত তাহলে পুরুষ 100 বছর বাঁচত, তাদের গড় আয়ু হইতো 100 বছর। কিন্তু পুরুষ তো শুধু নিজের জন্য বাঁচে না, পুরুষ বাঁচে অনেকগুলো মানুষের জন্য। 3 বেলা 3 মুঠো খাবার আর মাথার উপর ছাদ এমন কোনো কঠিন কাজ না পুরুষের কাছে। তারা এটা খুব সুন্দরভাবে যোগাইতে পারতো। দিনে 24 ঘন্টা 4 ঘন্টা যদি কাজ করতো আর বাকি 20 ঘন্টা সে ঘুরতো ফিরতো, এনজয় করতো, তাইলেও সে ভালোভাবে থাকতে পারতো। কিন্তু না, এখন তো পুরুষ শুধু 4 ঘন্টা ঘুমায়, নিজের জন্য ব্যয় করে, নিজের খাবার দাবার ঘুমানোর জন্য, আর বাকি 20 ঘন্টায় কাজ করে। প্রথমত পুরুষ কাজ করে বাবা মার জন্য, ভাই বন্ধুর জন্য, তারপরে পুরুষ এক জীবনে, তারপরে আসে স্ত্রী, তার জন্য বেঁচে থাকে, তারপর সন্তান। ক্রমাগত তাদের জীবনে নতুন নতুন মানুষ আসতে থাকে আর নতুনভাবে নিজেকে আবিষ্কার করে, নিজেকে তৈরি করার জন্য পুরুষ কখনো যোগ্য সন্তান, কখনো যোগ্য স্বামী, কখনো যোগ্য বাবা প্রমাণ করার জন্য তার ওই যে দিনের 20 ঘন্টা সে পরিশ্রম করে। দেশ থেকে বিদেশ, দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, শ্রমজীবী থেকে চাকরিজীবী, সবাই তাদের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে যোগ্য করার জন্য কোনো না কোনো সেক্টরে তারা খাটতেই থাকে। কিন্তু এক জীবনে তাদের এই যোগ্যতার কোনো দাম পায় না। প্রথমত মা বাবা, সংসারে যত লোক আছে, ভাই বোন, তাদের জন্য খাটে। এক সময় তার মাঝের জীবনে তার স্ত্রী আসে, আস্তে আস্তে ভাই বোন মা বাবা পর হয়ে যায়, একটু দূরে চলে যায়, তাদের যে এত বছরের ইমোশনগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায়। তারপর স্ত্রীর সাথে কাটাইতেছে ভালো একটা সম্পর্ক, যেভাবেই চলতেছে, কিছুদিন পরে বা কিছু বছর পরে তাদের সন্তান আসে, তারপর স্ত্রীর সাথে সম্পর্কে একটু দূরত্ব সৃষ্টি হয়, সন্তানের জন্য বাঁচতে থাকে। আর এই বাঁচার জন্য তাদেরকেই নাকি লড়াই করতে হয়, একমাত্র বাবারই জানে, একমাত্র যারা পুরুষ তারাই জানে, প্রতিটা পুরুষ জানে তাদের কত স্বপ্ন, তাদের কত ভালো জিনিস, ভালো খাবার চোখের সামনে দেখেও তারা খায় না। ভালো একটা স্বপ্নের জিনিস তারা পূরণ করব, ভালো একটা স্বপ্ন তাদেরকে বাস্তবায়ন করব, এটা ফ্যামিলির জন্য করতেছে না। সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য বা পরিবারের সকলের সুখের জন্য তারা করতেছে না। যারা বাইরে থাকে বিশেষ করে, তাদের কথা তো না বললেই নয়। ওই মানুষগুলো আসলে মানুষ নাকি টাকার মেশিন, এটা বলা বাহুল্য। যারা বিদেশ থাকে তারা যদি মাসে সামথিং 30,000 টাকা ইনকামও করে না, 30,000 টাকা ইনকাম করলেও মাসে শেষে তাদের জন্য থাকে শুধু 300 টাকা, আর বাকি 29,700 টাকা পরিবারের জন্য দেশে পাঠায়। তারপর তারা কি পারে পরিবারের প্রতিটা মাসে মানুষের মুখে সুখের হাসি ফুটাইতে? কোনো না কোনো অবজেকশন তাদের প্রতি থেকেই যায়। কখনো না ছেলের অবজেকশন, কখনো বোনের অবজেকশন, কখনো ভাই, কখনো স্ত্রীর, এটা অবজেকশন থাকেই। তাইলে পুরুষ সবসময় কিন্তু অন্যের জন্য খাটে, এটা প্রমাণিত। কখনো নিজের জন্য খাটে না। নিজের জন্য যদি খাটতো তাইলে পুরুষ দিনে মাত্র 4 ঘন্টা কাজ করে, 20 ঘন্টা আনন্দ ফুর্তি করেও সুন্দর একটা জীবন যাপন করে সে 100 বছর বাঁচত। কিন্তু পুরুষ শুধু গড় আয়ু কমে যায় এই ইয়ের কারণে, পরিশ্রমের জন্য, মানসিক চিন্তার কারণে, মানসিক টেনশনের কারণে, অসুখী থাকার জন্য। মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের মনোভাব প্রকাশ করতে পারে, সুখ দুঃখ সব খুব সহজে প্রকাশ করতে পারে, হয়তোবা কথায়, নয়তোবা কান্নায়, নয়তোবা জিদে, নয়তোবা খারাপ ব্যবহারে। কিন্তু পুরুষ এটা পারে না, সে পারে না কান্না করতে, পারে না সইতে, পারে না খুব তাড়াতাড়ি সবার কাছে প্রকাশ করতে। কিন্তু এই সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত ও অবহেলিত হয় পুরুষ জাতি, যারা টাকার মেশিন হিসেবে কাজ করে, হয় দেশে অথবা বিদেশে। তাই পুরুষ জাতিরা ওই জন্য বাঁচে না। বাংলাদেশের প্রেক্ষিতে পুরুষের গড় আয়ু হয়েছে যা, মেয়েদের গড় আয়ু তার চেয়েও 3 বছর বেশি। আর এই মেয়েদের গড় আয়ু বেশি হয়েছে ওই রকম পুরুষ আছে বিদায়। ওই রকম পুরুষ যদি না থাকতো তাহলে মেয়েদের গড় আয়ুটা কম হইতো আর কি। সর্বোপরি কথা হয়েছে, পুরুষ সবসময় বাঁচে পরিবারের জন্য। কিন্তু দেখেন এই পরিবারগুলো পুরুষের কাছে থাকে না। বউ আসলে মা বাবা সরে যায়, মা বাবা সরে যাওয়ার সাথে তার জীবনের একটা ধাক্কা তৈরি হয়। সেই সাথে স্ত্রী আসে, স্ত্রী এক সময় সরে যায় জীবনে, সন্তানের জন্য বাঁচতে থাকে, আবার এক সময় সন্তানও সরে যায়। তাহলে পুরুষ কি একা? একদম সিঙ্গেল জীবনযাপন করতে হয়, লাস্ট জীবনে যায়। তাহলে এই কথা প্রমাণিত হয় যে পুরুষ সারা জীবন অন্যের জন্য বাঁচে, কিন্তু পুরুষের জন্য কেউ বাঁচে না। পুরুষের জন্য যদি কেউ বাঁচত তাহলে এরকম যে
ছোট থেকে একটা পুরুষ মানে বৃদ্ধ বয়স পর্যন্ত যাদের যাদের জন্য খাটছে, যাদের জন্য পরিশ্রম করছে, যাদেরকে নিয়ে বাঁচতে চাইছে, তারা কেউ তাকে ছেড়ে যাইতো না। কখনো না কখনো সবাই তাকে ছেড়িয়ে যায়, একেই থাকতো, একেই বাঁচে। যেন পুরুষের গড় আয়ু কম, পুরুষেরা সবসময় খাটে, আর ওই রকমভাবে খাটুনির দাম কখনো পায় না। একা জীবন একাই কাটাইতে হয়, এটাই পুরুষের জীবন। যাদেরকে ভালো রাখার স্বপ্ন দেখে সারা জীবন কাটায় দেয়, তারাই একসময় সেই পুরুষকে ভালো রাখে না, তারাই সে ছেড়ে চলে যায়। সন্তান হোক, বউ হোক, বাবা হোক, মা হোক, পুরুষ একাকিত্ব জীবনে একাই বহন করতে, একাই থাকতে হয়। এটাই পুরুষের জীবন, এটাই পুরুষের কথা। আজকে সকালে মনটা ভালো, এই জন্য এক কাপ চায়ের সাথে কিছু কথা বললাম, ভালো লাগে।